আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। মানব জমিনের একটি রিপোর্ট। এখানে বলা হয়েছে উপদেষ্টারা এখন কি করবেন। হঠাৎ করে আলোচনায় আসে জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়। রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া চাঞ্চল্য। 31শে ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশের দিন ধার্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার ঠিক আগের দিন সরকার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় সরকার এই ঘোষণাপত্র প্রকাশ করবে। বলা হয় দুই সপ্তাহের মধ্যে এটি প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। এর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। বছরের প্রথম মাসের 2 সপ্তাহ পার হলেও এখনও এই ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি। এখন সরকার তরফে বলা হচ্ছে এই ঘোষণাপত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই দেওয়া হবে, সরকার শুধু ফ্যাসিলেট করবে। এর জন্য রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে, তাদের ঐক্যমতের ভিত্তিতে এটি প্রকাশ করা হবে। ঘোষণাপত্র প্রকাশের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হচ্ছে। বক্তৃতা বিবৃতির মাধ্যমে তারা সরকারকে সতর্ক করে বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক অনুষ্ঠানে সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। ছাত্র আন্দোলন নেতৃত্বে দেওয়া যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের প্রয়োজনে পথ ছেড়ে জনগণের কাতারে নেমে আসার আহ্বান জানিয়েছেন। নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, 15 জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের আলটিমেটাম ছিল। বর্তমান সরকার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেবে বলে কথা দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। তিনি বলেন, আমাদের প্রতিনিধি হয়ে যাদের উপদেষ্টা করেছি, আপনারা যদি মনে করেন কোনো কারণে ঘোষণা দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাষ্ট্রীয় কোনো বাধা আছে, সেটি আপনারা জনসমক্ষে প্রকাশ করেন। যদি আপনারা সেটি করতে ব্যর্থ হন, তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন। আমরা যেভাবে আগস্টের রাস্তায় নেমে হাসিনার পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে রাস্তায় নেমে দাবি আদায় করে নেব। ছাত্র জনতার আন্দোলনের এক কাতারে নেতৃত্ব দেওয়া সহকর্মী হাসনাত আবদুল্লার এই আহ্বানের পর তরুণ উপদেষ্টারা এখন কি করবেন সেই প্রশ্ন সামনে আসছে। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত ঐক্যমতের কোনো আভাস মিলছে না, কারণ দলগুলোর সঙ্গে এ পর্যন্ত সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সর্বশেষ গতকাল রাতে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বৃহস্পতিবার এ নিয়ে দলগুলোর সঙ্গে সরকার বসবে। এরপর জানা যাবে কবে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। ইতিমধ্যে বিএনপি জামাত সহ দলগুলোর কাছে ছাত্রদের তৈরি করা ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে। এই খসড়ার উপর মতামত চাওয়া হয়েছে। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে এই খসড়া পাঠিয়ে মতামত চাওয়া হয়েছে। তবে যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে সংবিধানের বিষয় আছে, তাই দ্রুতই এ বিষয়ে মতামত দিতে পারবে না। বিএনপি সমমনা দলগুলোর পক্ষ থেকে এমনই ইঙ্গিত মিলছে। এমন অবস্থায় আগামীকালের বৈঠকে কোন কোন দলের অংশ নেবে তা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের কাছ থেকে একটা ঘোষণার খসড়া পেয়েছি। উনি আমাদেরকে অনুরোধ করেছেন এই বিষয়ে আমাদের মতামত জানাতে। এই বিষয়টা এত বেশি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যে এটা একদিনের নোটিশে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করছি, আমরা আরও আলোচনা করব। আমাদের অন্যান্য দলগুলো আছে, তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে হবে। শুধু তাই নয়, সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গেও আমাদের কথা বলতে হবে। এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারে হুবহুব কথা আছে, যেটা আমাদেরকে দেখতে হবে। ওদিকে ঘোষণাপত্রের খসড়া পায়নি গণতন্ত্র মঞ্চ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিষয়টি নিশ্চিত করে গতকাল রাতে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল আলম মানবজমিনকে বলেন, আমরা এখনও ঘোষণাপত্রের খসড়া পাইনি। পাওয়ার পর মঞ্চ এবং দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে মতামত দেওয়া হবে কি না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না খসড়া পাওয়ার কথা জানিয়েছেন,
মতামত দেওয়ার বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত যাননি। এই ছিল সংবাদ। এখন দেখা যাক সামনে কি হয় ঘটনাপত্র নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।